পেয়েছো? এই বাসন করা তুলে দাও, ধারে রাখো যাতে হাত পাই আমি। বারকোসটা থাক, বারকোসটা বাদে তুলে দাও। হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা কতগুলো জিনিস ছিল। এই জিনিসগুলো অনেক দিন ধরেই ছিল, তো বলছি তো আমি তো পারি না, ও না করলে হবেও না। এই হয়েছে মুশকিল, জানো তো, কত জিনিস যে উপরে আছে সেইগুলো সব লাগে, তো সেইগুলো আবার দিয়ে দেয়, আবার সেইগুলো যখন উপরে রাখবো সেই সময়টা থাকে না, মানে ওকে দিয়েই করাতে হয়। ওর তো হাতে সময় খুব কম। ওই যে বাসনপত্রগুলো ছিল না, ঠাকুরের ঠিক দরকারে নিয়েছিলাম, সেইগুলো যে উপরে তুলবো সেই সময়টা আর পাওয়া যাচ্ছে না। তো আজকে বললাম তুলে দাও, ও ছিল বলেই বললাম। আর খাটের তলায় কতগুলো জিনিস ছিল, বইপত্র বেশি ছিল, সেইগুলো সব পরিষ্কার করছে। এই করতে করতে আজ সকালবেলাটা অনেকটা কাটলো। তো বাবা এসছে, বাবাকে চা করে দিয়েছি। তো এই দেখো আরেকজন এসছে, রানু মাসি সেদিনকে এসছিল, তোমাদেরকে দেখিয়েছি। আজকে এসছে, বেচারা খুব অসহায়, তো একটা কাজ খুঁজছে। তো একটা জায়গায় গিয়েছিল, সেখানে পুরো ঠিকঠাক হয়ে গিয়েছিল, সেই গল্পটাই করছিল, কিন্তু 3 দিন ধরে ঘুরিয়ে তারপর আজকে গেছে, গিয়ে আর নেয়নি, মানে রান্নার কাজ আর কি। তো এই তো মানুষের অসহায়তা, কত কিছু যে থাকে, মানুষের অসুবিধে, সেই সমস্ত কিছু, নিজেদের তো অসুবিধা থাকে, এই সমস্ত মানুষের অসুবিধা শুনলে মনটা খুবই খারাপ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলাটা একটু অন্যভাবে কেটেছে। আজকে খুব সকালবেলা উঠতে পারিনি, কিছু এডিটের কাজ ছিল সেগুলো করলাম, আর এতক্ষণ গল্প টল্প করে কোনো কাজ সারা হয়নি। আমার বর হচ্ছে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়েছে, ওই আজকে ঝাড় দিয়েছে। আর এখানে এই মুড়ি মাখবো, এটা এই ছোলা, এই দেখো ছোলা, মটর, গাজর, টমেটো দেওয়া হয়েছে। এটা যদি শশা হতো ভালো হতো, শশাটা নেই। সামনে একটা দোকান আছে, তা বললাম যে শশাটা আনো, তাহলে মুড়িটা দেবো। আর একবার চা হয়ে গেছে খাওয়া, চা আমরা খেয়েছি, তারপরে বাবা এসেছিলো, বাবাকে একটু দিলাম, ও আর রানু মাসি এসেছিলো, সে একবার এসেছিলো না, ওনাকে একটু দিলাম। এতক্ষণ গল্প করছিলাম, তুমি চলে যেতে, তারপরে আবার একটু চা বসাবো, কারণ মুড়িটা খেতে হবে, একটু চা না খেলে হবে না। আর একটু রান্না যোগাযোগ তো করে রাখছি, আর একটু বেরোতে হবে আমাকে, এসে মনে হচ্ছে রান্নার মনে করতে হবে, কারণ দেখা যাক। ওই যে বাবা দাঁত তুলতে যাবে, মা দিয়ে আসতে, আর আমাকে একটু আনতে হবে বাবাকে। কাছেই দোকান ডিসপেন্সারি আছে, তো ওই জন্য রান্নার যোগানটা অন্তত করে রাখি, কি হয় দেখা যাক। চলো বন্ধুরা, মানে কত সুন্দর সস্তায় বিক্রি হয়, তো জানি। এখন কে যাবে রেল লাইনের ধারে? দাও শসাগুলো, দাও, একটাই দাও, বুঝলে? সারা রাজ্য জয় করে শসা নিয়ে এলো, একটা দোকানও শসা নেই। তখন বলে দিলেই ভালো, সকালবেলা খেয়াল ছিল না। শসা আনলে গোপালের, আর পরে আনলে একটু গোপালের জন্য রাখতে হবে, থাক। তাহলে করি, চা বসিয়ে দিই। পরে 11:10-15 দিকে যেতে হবে, বাবা একা, বাবা 11টায় ডাক্তার আসবে। হ্যাঁ, তোমার সাথে দেখা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু ঝাল না লাগে, দোকানে বসে আছে। দাও 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 দাও, শুরু করো। কাঁচা ছোলা, কাঁচা মটর, তারপরে একটু গাজর দিয়েছি, এইগুলো দিয়ে মুড়ি খেতে এত সুন্দর লাগে, আর এটা খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে। তো মুড়িটা অনেকটাই মেখেছি, আমি দেখলাম আমার কর্তা খুব ভালো মতো মনোযোগ সহকারে খেলো, এটা খেতে নিশ্চয়ই ভালো লেগেছে। তো মাঝে মাঝে এটা করা যেতেই পারে, আর এটি খাওয়াও তো শরীরের পক্ষে খুব ভালো। এটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ এক্ষুনি আমাকে বেরোতে হবে। বন্ধুরা, এইখানে ডিসপেন্সারিতে যাচ্ছি, বললাম না, বাবা মানে বসে আছে, যাই দাঁত তুলবে। আর এদের খেয়েছিস তো বিস্কুট, বিস্কুট খাওয়া হয়েছে তো, শুয়ে থাক। এই একজন শুয়ে আছে, আরেকজন এখানে শুয়ে আছে, এই কাজ থেকে ওইখান দিয়ে চলে যাই, তাতে সুবিধে হবে, মাঠের ওখান দিয়ে। রান্না হয়নি, সমস্ত সবজি কেটে দিয়ে তারপরে এলাম, গিয়ে এবার রান্না করতে হবে। চাবিটাও নিয়েছি, কারণ বেরোবে,
এখানে কাজ হচ্ছে, শব্দ হচ্ছে, দেখেছো? ডাক্তারবাবু এসে গেছে। ও জুতোটা বাইরে রাখ। ওষুধ দিয়েছে নাকি? হ্যাঁ ডাকছেন ডাক্তারবাবু। হ্যাঁ ধর মোবাইল আছে। হ্যাঁ ডাক্তারবাবু ভিতরে যাচ্ছে। আগের দিনকে তো কি ওষুধ খেয়ে হয়েছিল কোলেস্টেরল। আজকে তো দাঁত তুলতে এসছে বাবা, তার আগে একদিন দাঁত তুলতে এসছিল, তো মা ভাগ্যিস সেদিনকে এসেছিল। তো দাঁত তুলবে করে ইঞ্জেকশন যখন দেয়, তখন বাবা বলেনি যে আগে মানে প্রেশারের ওষুধ তো খায় আর কোলেস্টেরলের ওষুধও দিয়েছে, সেটা বলেনি। মানে সাংঘাতিক একটা কাণ্ড ঘটে যেত। সেজন্যই কেউ ভরসা পাই না আমরা যে বাবাকে একা ছেড়ে দেওয়ার জন্য। সেজন্যই আমি আরও এলাম, কারণ মা একটুখানি বেরোবে, বললো যে একটুখানি সকালবেলা একটুখানি থাকতে, তো ওই জন্যই এলাম। আর ওই জন্যই আরও সাহস করে আর একা ছাড়িনি। তো আমি এখানে বসে আছি, আর এখানে দেখো অ্যাকোয়ারিয়ামে মাছগুলো খেলছে, আর কি সুন্দর দেখতে লাগছে। আমি চুপচাপ বসে বসে দেখছিলাম। এখানে আগে ভেতরে কোনোদিন আসিনি, জানি এখানে ডাক্তার আসে, কিন্তু এখন দেখলাম যে অনেক রকম ডাক্তারই আসবে, বেশ ভালো ভালো। তো বাড়ির এত কাছাকাছি, যদি ভালো ডাক্তার পাই তাহলে আর চিন্তা কিসের। তো এখানে এত ভালো দাঁত তোলার ডাক্তার আছে সেটা জানতাম না, অনেকের কাছেই খবর নিয়েছি। এনার হাত খুব ভালো, আর খুব ভালো মানে দাঁত তুলতেও পারে। তারপরে দেখো বাপ্পাদার এই ওষুধের দোকান, ওই ওষুধ দোকানের পাশেই, ওকে জিজ্ঞেস করছিলাম কোন কোন ডাক্তার আসে। ওই তো ভেতরে আমি তাহলে আসছি। দেরি হয়ে যাবে, তোমার দেরি হয়ে যাবে। হ্যাঁ 12টায় তো কাউন্টার। ও আমি আসি, বাবাকে নিয়ে আয়। কি করবে? আমি বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে। আমি তো বাইরে বসেছিলাম ওইখানটা বসার জায়গা, আর দাঁত তোলার সময় না কি স্পিরিট দিয়েছিল, পুরো গন্ধটা নাকে আসছিল, আর এত গা গুলোচ্ছিল। তো একবার গিয়ে দেখলাম কি করছে, জিজ্ঞেস করবো ভাবছিলাম যে কতক্ষণ সময় লাগবে দাঁত তুলতে। তারপর দেখলাম যে খুব এমার্জেন্সি একটা কাজ করছে, ওনাকে আবার বিরক্ত করবো বলে এই সামনের দিকটা একটুখানি চা খেতে যাচ্ছে। এখনো অপারেশন হয়নি দাঁতের, তো বাপ্পাদা যাচ্ছে। এখানটা বসেছিলাম না, পুরো একদম কেমন একটা গা গুলোচ্ছিল। তো চা যদি খেতাম খুব ভালো হতো। এলাম তো বটে, কিন্তু কিছু দূর গেলাম, তবে জিজ্ঞেস করলাম, চা সব শেষ হয়ে গিয়েছে। দোকানটা এমনি ভিড় হয়ে থাকে, আশেপাশে এই কোনো রকম দোকান তো নেই এই দিনের বেলাটা। সন্ধেবেলাটাই পিতার দোকান আছে, বা সন্ধেবেলাটা কোনো প্রবলেম হয় না, কিন্তু এই বেলার দিকটার টাইমটা খুবই। কে বসবে নাকি? হ্যাঁ ওইখানে থাকা, তোমার একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা ওইখানে একটা কি দিয়েছে ওনার স্প্রেতে, মানে দাঁতের তোলার জন্য, আর কি গাগুলো হচ্ছে। আবার গেলাম, চা শেষ হয়ে গেছে। ওদের ভাগ্যটাই খারাপ, এবং গাগুলো, শরীরটা খারাপ লাগছে, এই গন্ধটা এত কেমন একটা গন্ধ, স্পিরিটের গন্ধ। ওই জন্য দাঁত তোলার জন্য ভেতরে দাঁড়ানো যাচ্ছে না, মা ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে। রান্না বান্নাতে হয়নি, যাই, মা আছে যখন চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি হবে। ওদিক দিয়েও রাস্তা আছে, অনেকগুলো রাস্তা আছে যাওয়া, এই রাস্তাটা কাছাকাছি হয় ভেতরে, বাড়ির ভেতর দিয়ে। শারমিরগুলো দেখো রোদ্দুর পোয়াচ্ছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ওই বাবার দাঁত তুলতে গেছে। দাঁত তুলতে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ,
মা এসছে, আমি চলে এলাম ওই জন্য। ভালো তোলে নাকি? খুব ভালো, অনেকেই তুলেছে, সেই জন্য গেছে। ভালো তোলে, বাচ্চা ছেলে, ভালো তোলে। তো বাড়িতে এখন কারা কারা আছে গো? এই যে মাঠটা, কি রোদ্দুর, এই রোদ্দুরে মনে হয় যে থাকি, তাই না? কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, তাই না? বেশিক্ষণ কিন্তু থাকা যায় না। হ্যাঁ, ভালোই রোদ্দুর পড়ে। তাড়াতাড়ি করে চলে এলাম, মা ওখানে আছে, ওই জন্য আর বেশি কিছু করলাম না। এখানে কেটে নিয়ে রেখে গেছিলাম। এখানে এই গাজর, আলু, বরবটি দিয়ে পনির দিয়ে করব বলেছি, রেখেছি। আর এখানে কাঁচকলা, আলু, তারপরে শিম, পেঁপে, তার সঙ্গে উচ্ছে, বেগুন কেটেছি, শুক্তো করব। আর এই ঢ্যাঁড়সগুলো না একদম বুড়ো মতো হয়ে যাচ্ছে, যখন ছুরি দিয়ে কাটছি না পুরো একদম মানে কাটা যাচ্ছে না, ছিবড়ে টাইপের হয়ে গেছে। কুচি কুচি করে ভাজা করবো বলে রেখেছি, এই করব। পনিরটা ভুলে গেছিলাম, পনিরটা রাখতে ভুলে গেছিলাম, বাইরে রাখলে ভালো হতো, ততক্ষণে হয়ে যাবে ঠিক। ডিপ ফ্রিজে তো ছিল না, এই দুটোতেই পনির আছে। তো তাড়াতাড়ি চলে এলাম, মা এসছে, মা ওখানে বসে আছে, মা বসে আছে না, মা দাঁড়িয়ে আছে। ওখানে একটা কেমন একটা স্পিরিটের গন্ধ না, একটু গা গুলোচ্ছে না, দুজনে গিয়েছিলাম, চা পাইনি। মা ওখানে আর থাকুক, তা আমি রান্না হয়নি বলে আমি চলে এলাম, না না থাকতাম। কোনো অসুবিধা হবে না, এখনো অপারেশন করছে দাঁতের, ডাক্তার রেস্ট নেবে, কারণ বয়স হয়েছে তো, মাথা ব্যথা ঘুরে যায় যদি দাঁতের, সেজন্য চলে এলাম। আর রান্নাটা সেরে নি, চলো। বেগুনগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাহলে তেলটা একটু কম লাগে। কিছুটা বেগুন ভাজা রেখেছি, যাতে একটু ভাজা খেতে পারে, নিরামিষ তো। আর বাদবাকি বেগুনগুলো একটুখানি ভেজে সেদ্ধ করে ভেজে নিচ্ছি, এই ভেজে নিয়ে তুলে রাখছি। এটা হচ্ছে শুক্তোতে দেবো। আর এখন এটা কাটছি পনিরের তরকারি করব, আলু আর গাজর দিয়ে, আর বরবটি ওই বিনসের মতো কেটে নিয়েছি, সেই দিয়ে করব। ফুলকপি দিয়েও করা যেত, তবে ভাবলাম যে এরমভাবেই করি, ফুলকপিটা থাক বরঞ্চ। ফুলকপির প্রতি একটা দুর্বলতা রয়েছে, যতটা সম্ভব ফুলকপিটা রয়ে শোয়ে খাই আমি, হুটহাট করে খরচা করি না। জানি ফুলকপি এনেছে, কিন্তু এখন যদি করি তো এক্ষুনি শেষ হয়ে যাবে। এই দেখো, শুক্তোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি, তারপর একটুখানি জোয়ান দিয়েছি, রাঁধুনি দিয়েছি, একটু পাঁচফোড়নও দিয়েছি। শুক্তোর সব মশলাগুলো বেটে নিয়েছি, একটু অল্প নামমাত্র পোস্ত, সর্ষে, আর তারপরে দিয়েছি রাঁধুনি, তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, একটুখানি কাঁচা লঙ্কা দিইনি, আদা বাটা, সব মিশ্রণটার মধ্যে দিয়ে সেদ্ধ করে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে উচ্ছেও ছিল, আর যে সমস্ত কাঁচকলা যা ছিল আর কি। আর বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, বড়ি দিয়েছি। আর নামানোর আগে একটুখানি গুঁড়ো মশলা ছিল, সেই মশলাটা দিয়েছি, যেটা আগে আমি গুঁড়ো করে রেখেছিলাম। অনেকদিন পর শুক্তোতে একটুখানি দুধ দিয়েছি, তবে সেই গরুর দুধ নয় বা লিকুইড দুধ নয়, যেটা হচ্ছে আমুল দুধ। অল্প একটুখানি আমুল দুধ গরম জলে গুলে ওই শুক্তোর মধ্যে দিয়েছি। আর নামানোর আগে মশলাটা দিলাম, তার সঙ্গে সঙ্গে একটু ঘিও দিয়েছি। আজকে একদম কাজের বাড়ির মতো শুক্তোটা হয়েছিল। তারপরে পনিরটা বসাবো, পনির এগুলো ভাজছি পনিরগুলো। তারপরে ভাবলাম দু একটা বাসন আছে মেজে নিই। বাসন তো এমনি সবসময়ই থাকে, সমস্ত গৃহিণীরা জানে। আর আমি তো সকালবেলা বেশি বাসন থাকে না, অবশ্য রাত্রেবেলা বেশি বাসন মেজে রাখি। টিফিন খেয়েছি, সেই বাসনগুলো ছিল, আর দু একটা বাটি থালা ছিল কালকে, যেটা আমার বর লাস্টে খেয়েছিল। তো এই দেখো রান্নাগুলো সমস্ত আস্তে আস্তে করছি, পনিরের তরকারি বসিয়ে দিয়েছি। তো একটা মশলা আমি করে রেখেছিলাম পনিরের তরকারির জন্য, গোটা ধনে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলো হচ্ছে তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়ে সেই মশলাটা বেটে নিয়েছি। ও তার মধ্যে দিয়েছিলাম 3-4 কোয়া হচ্ছে কাজু, সেই বাটাটা দিয়েছি। আর দেখো আলু, বরবটি আর গাজর দিয়ে পনিরের তরকারি, এটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। তুমি যে পণ নিয়েছো যে ওটা পরিষ্কার করবে, দেখি কিরম করেছো, চকচক চকচক করছে একদম।
পরিষ্কার করে মেজেছে, পুরো ঝকঝক ঝকঝক করছে। ও এইসব ভালো করতে পারে। যখন আমি বাসন একদম মাজতে পারি না, মানে একদম নোংরা হয়ে যায়, যেটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়, তো ওকে দিলেও এত সুন্দর করে মেজে দেয় না, একটা মেয়ের থেকে যেন এত মানে কয়েক গুণ বেশি ভালো মাজতে পারে। দেখো কি সুন্দর করে পরিষ্কার করে এটা মেজেছে। মানে দাগ ছিল চায়ের অনেক, এইখানটা এই দিকটা ছিল, এই দিকটা বেশি ছিল। ঢ্যাঁড়সটাও ভাজতাম, ঢ্যাঁড়স ভাজা কি কাণ্ড হয়েছে জানো তো। ঢ্যাঁড়স ভাজা কড়াই বসিয়েছি, তারপরে খেয়াল হলো এই বাবা আমি তো ধুইনি ঢ্যাঁড়সটা, তারপরে আবার সঙ্গে সঙ্গে নিভিয়ে দিয়েছি, কারণ কখন কি পয়জন হয়ে যায় না ধোয়া অবস্থায়। ঢ্যাঁড়স আগেও ধুয়ে রাখিনি। তো এখন এই 7:30 বেজে 8টার দিকে ঘড়ির কাঁটা এগিয়েছে। তো দুধ চা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, দুধ চা করলাম, বিস্কুটের জন্য অপেক্ষা করছিলাম। ভালো ওই 2-1টা বিস্কুট আছে, আমি বলেছিলাম যে চায়ের দোকানে যে বিস্কুটগুলো বিক্রি হয় সেটা নিয়ে আসবে। তো এই এসছিল, তো আবার দরকারি কাজে গেছে। এই দেখো, আর এই সময়টা দুধ চা খেতে খুব ভালো লাগে, কিন্তু দুধ চা খাওয়াটা ভালো নয় শরীরের পক্ষে। এই আর কি, একটু শুয়েছিলাম, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠলাম, উঠে সন্ধে দিলাম। হ্যাঁ, এই কাজ, আর এখন এডিট করব। তারপরে কালকে বলছি সকালবেলা দুপুরবেলা যে রান্নাটা করেছিলাম, কতগুলো বললাম না, সকালবেলা কালকে দুপুরবেলা যে রান্নাটা করেছিলাম সেটা রয়েছে। আর একটা বেসন দিয়ে বড়া টড়া করার ইচ্ছা আছে রাত্রেবেলা, দেখি। ও পনিরের যে তরকারি করেছি সেটা মা বাবার জন্য রেখে দিয়েছি, দেখি মা যদি আসে তো মাকে দিয়ে দেবো, আর না তো আমি একটুখানি গিয়ে দিয়ে আসবো। রেখেছি ওদের জন্য, বলেছে পনিরটা তুই করে রাখবি, আমরা খাবো। আজকে শনিবার যেহেতু ওরাও নিরামিষ খায়। চলো টিভি দেখছিলাম চা খেতে খেতে। এই তো নরম করে দিচ্ছে এই ভাত। পনিরের তরকারি আনলাম, এখন ভাত খেয়ে নিচ্ছ? আমি খাবো না, বাবা বাবা ও খাবে না। হ্যাঁ খেয়ে নি। এই যে ভাত এরকম করে ওই দিয়েছে। গো, খুব ব্যথা, কেমন জড়সড় হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, ও কথা বলতে পারবে না, বলছে থাক, বলতে হবে না। খাও, কাল দোকানে যাবে তো সকালবেলা, এবার দেশলাই দিয়ে তো। হ্যাঁ, চুপচাপ বাড়িতে কি বসবে, কথা বলবে না, ইশারা করে বলবে। না না যাবে, বাড়িতে থেকে কি করবে, ইশারা করে বলবে, বুঝলে? গিয়ে বেশিক্ষণ থাকতে হবে। মনে হচ্ছে কথা বলি কথা বলি। আমি জানি বাবা মাছ আসবে না। তো পনির দাও, ঝাল হয়ে গেছে পনিরের তরকারিটা, শুধু পনির। হ্যাঁ, এমনি নর্মাল আছে, ঝোল দিতে হবে না। একদম পাতলা করে ডাল, আলু সেদ্ধ আর কুমড়ো মাখা, একদম গলা ভাত করে দিয়েছে মা। এটা বাবা খাবে, কারণ দাঁত তুলেছে তো, এখন 2-3 দিন এরকমভাবেই খেতে হবে। দুপুরবেলা দাঁত তোলার পর আইসক্রিম আনা হয়েছিল বাবার জন্যই শুধুমাত্র। তো এই আইসক্রিমটা ওই দাঁত তোলার পর খেলে ভালো হয়, এখন তো গরম খেতে পারবে না, আর ভাতটাও একদম ঠান্ডা করে দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধে না হয়। এখানে আলু আর ঢেঁড়স ভাজছি, আর পনিরের তরকারি আছে। তো আজ সারাটা দিন এইভাবেই কাটলো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আর তোমাদের সঙ্গে বকবক করছি না। এটা ভাজা হয়ে গেলে খেতে বসে যাব। এখন 10:30 বাজে চললো, শীতের রাত্রি, বুঝতে পারছো, ঠান্ডা বেশ আজকে ভালোই পড়েছে। তো এখন আমরা টাটা বন্ধুরা।